নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, এবার জমিরও হবে আধার কার্ড। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। কেউ চুপিসারে ছিনিয়ে নিতে পারবে না আপনার জমি। আধার কার্ড হলো একটা জরুরি নথি। বর্তমান সময় এই আধার কার্ড ছাড়া একটিও কাজ হয় না। শিশুর জন্ম থেকে শুরু করে হাসপাতাল, স্কুল, কলেজে ভর্তি সহ নানা কাজে এই আধার কার্ডের দরকার পড়ে। তবে মানুষের পাশাপাশি এবার জমিরও আধার কার্ড হবে। শুনে আপনি চমকে গেলেন তো? ভাবছেন জমির আধার কার্ড জিনিসটা আবার কি? তাহলে বিশদ জানার জন্য আজকের আমার এই প্রতিবেদনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণ মানুষের পরিচয় জানতে যেমন আধার কার্ড রয়েছে, এবার তেমনি জমির নিজস্ব পরিচয়ের জন্যও থাকবে আধার কার্ড। এর নাম দেওয়া হয়েছে ভূ আধার কার্ড। চলতি বছরের বাজেট অধিবেশনে এই ভূ রেকর্ড ডিজিটাইজেশনের ব্যাপারে একটি প্রস্তাবও দেওয়া হয়েছে। আগামী 3 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে বলে খবর। আর এই বিশেষ আধার কার্ডের মাধ্যমে জমির মালিকরা উপকৃত হবেন। যেমন আধার কার্ড আসার ফলে দেশে অনেক বৈপ্লবিক পরিবর্তন এসেছে, এবং তেমনি এই ভূ আধার কার্ডও দেশে ঝড় তুলবে বলে মনে করা হচ্ছে। এবার জেনে নেওয়া যাক কি এই ভূ আধার কার্ড। গ্রামীণ ও শহরাঞ্চলে ভূমি সংস্কারের জন্য সরকার 2024-এর বাজেটে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছেন। এর আওতায় গ্রামীণ এলাকায় জমির জন্য ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর বা জমির আধার কার্ড জারি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া শহরের জমি ডিজিটালাইজেশনের প্রস্তাবও করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 3 বছরেই এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য রাজ্য সরকারকে আর্থিক সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার। এতে করে যেমন জমি সংক্রান্ত বিরোধও শেষ হবে এবং সেই সঙ্গে মালিকানাও স্পষ্ট হবে। ভূ আধারের আওতায় গ্রামাঞ্চলে যা কিছু জমি রয়েছে সেইগুলি 14 ডিজিটের একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর পাবে। এই প্রক্রিয়ায় জমি শনাক্তকরণ নম্বর সহ তার ম্যাপিং, জরিপ, মালিকানা এবং কৃষকদের রেজিস্ট্রেশন করানো হবে। এতে করে কৃষকরা খুব সহজেই কৃষি ঋণ পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য কৃষি সুযোগ সুবিধাও সকলেই সহজেই পেয়ে যাবেন এক্ষেত্রে। বন্ধুরা, তাহলে এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই ভূ আধার কার্ড কীভাবে কাজ করবে। শহরাঞ্চলের জমির রেকর্ডে জিআইএস ম্যাপিং এর মাধ্যমে ডিজিটালাইজড করা হবে। এতে প্রথমে জিপিএস প্রযুক্তির সাহায্যে জমির জিও ট্যাগিং করা হয়। সমীক্ষকরা তখন সশরীরে যাচাই করে জমির সীমানা পরিমাপ করেন। এটি করার পরে রেকর্ডগুলি সংগ্রহ করা হবে। এরপর একটি ল্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সিস্টেম দায়ের করা হবে। সিস্টেমটি তখন স্বয়ংক্রিয়ভাবে প্লটের জন্য একটি 14 সংখ্যার ভূ আধার নম্বর তৈরি করে দেবে। এই আধার নম্বরটি ডিজিটাল রেকর্ডের সঙ্গে যুক্ত করা হবে, ফলে সহজেই যে কেউ ভূ আধার কার্ড পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে আগামী দিনে জমির জন্যও আধার কার্ড চালু হতে চলেছে, আর এটা বাস্তবায়িত হবে আগামী 3 বছরের মধ্যে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট লাইক দিয়ে দেবেন, কারণ আপনার এই লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহ প্রদান করে। বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও গুরুত্বপূর্ণ এই ধরনের অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।